হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। শ্বশুর বাড়িতে মেয়েদের শিখার কোনো শেষ নাই। শ্বশুর বাড়ি হচ্ছে এমন একটা বিদ্যালয় যেখানে তুমি বাবার বাড়ি থেকে 20 বছর যা কিছু শিখে আসবে সব কিছুই বৃথা, সব কিছুই মিথ্যা। শ্বশুর বাড়িতে যা শিখবা তাই কিন্তু সলিড। মেয়েদের শ্বশুরবাড়ি হলো এমন একটা বিদ্যালয় যেখানে তোমার শিক্ষার কোনো শেষ নাই। আর শ্বশুরবাড়িতে যা কিছু হবে সব দোষ হচ্ছে পরের বাড়ি থেকে যে মেয়েটা আসছে ওই মেয়েটার সব দোষ। আর নিজেদের মেয়েরা আকাশ পরিমাণ, পাহাড় পর্বত পরিমাণ দোষ করলেও নিজেদের মেয়েদের কোনো দোষ নাই। সব দোষ হচ্ছে পরের বাড়ি থেকে যে মেয়েটা আসছে ওই মেয়েটার সব দোষ। মানে সে তো পরের মেয়ে, তার তো এখানে পরের ঘরে সংসার করতে আসছে। এখানে তার বাপও নাই, মাও নাই, ভাইও নাই, বোনও নাই, আপন বলতে তার রক্ত সম্পর্কের কেউ নাই। যা আছে সবাই তো পর। স্বামী সেও তো পর। সেজন্য পরের বাড়ির মেয়েকে দোষ দিলেও তাকে প্রোটেক্ট করার মতো কেউই নেই। সেজন্য শ্বশুরবাড়িতে যা ঘটনা ঘটবে, যা কিছু ঘটবে সব কিছু দোষ কার? পরের বাড়ি থেকে যে মেয়েটা আসছে ওই মেয়েটার দোষ। আজকে চিন্তা করলাম যে রাত্রে একটু ডিম কারি রান্না করি, সেজন্য সিলিন্ডারের চুলায় ডিম কারি রান্না করছি। 2009 সাল থেকে তো লাইনের গ্যাস ইউজ করতাম। এখন যেহেতু নতুন বাসায় উঠেছি সেখানে লাইনের গ্যাস নেই, সিলিন্ডারে সব কাজ করতে হয়। তাই সিলিন্ডার অপচয় কমানোর জন্য যা রান্না করি তাড়াহুড়া করে রান্না করে ফেলি। সিলিন্ডার তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। লাইনের গ্যাসে তো সারাক্ষণ চুলা জ্বালিয়ে রাখতাম, অনেক অপচয় করতাম, কিচ্ছু হতো না। কিন্তু সিলিন্ডার তো তাড়াতাড়ি শেষ হয়ে গেলে সমস্যা, মাস শেষে আবার কিনতে হবে, আবার ভরতে হবে। তো সবাই ভালো থাকবে, সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আল্লাহ হাফেজ। রান্নার শেষে যখন চারিদিক দিয়ে তেল ভেসে উঠবে তখন বুঝবা যে তোমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার এই রান্নাটা চারপাশে তেল ভেসে উঠেছে।